ভক্তিপূর্ণ অনন্ত অনন্ত কোটি ষষ্ঠম দণ্ডবত নামপূর্বক তাহাদের অহৈত কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। পরম পূজনীয় বৈষ্ণববৃন্দ, উপস্থিত শ্রী শ্রী হরিকথা শ্রবণ পিপাসু ভক্তবৃন্দ, আমি সকল ভক্তবৃন্দের চরণে অধীন যথাযোগ্য দণ্ডবত প্রণতি জ্ঞাপন পূর্বক আপনাদের অহৈত কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন নিত্যকাল হরি গুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণবন্ধু দন্তে হরিদাস। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় রাধা গোবিন্দ, জয় গৌর হরি, জয় হরি গুরু বৈষ্ণব, জয় ভক্তি গ্রন্থের জয় যুক্ত হোক, জয় যুক্ত হোক, জয় যুক্ত হোক। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের উপদেশামৃত গ্রন্থ থেকে আমরা শ্রবণ করব। প্রশ্ন: সর্বশ্রেষ্ঠ উপাস্য কে? সর্বশ্রেষ্ঠ উপাস্য কে? প্রশ্ন। উত্তরে তিনি বলছেন, শ্রীকৃষ্ণ ও শ্রী রাধা হচ্ছেন উপাস্য তত্ত্বের পরাকাষ্ঠা বা চরম সীমা। অনেক সময় আমরা শুনি, অনেকে বলে থাকে, ও কৃষ্ণ ভজন শ্রেষ্ঠ, আর যারা ভজন করে ওগুলো শ্রেষ্ঠ নয়, এই যে ওনাদের গীতাকে উনি বড় বলেন আর আমাদের ছোট বলেন। এরকম শব্দ শোনা যায়। আমরা কৃষ্ণ ভজন করি না বলে আমরা অন্যান্য দেবদেব ভজন করবো, আমরা যে ছোট আর বড়, এরকম মনুষ্যের ধরন। জগতে মূল গাছকে সন্তান থাকতে পারে, কন্যা পুত্র আদি থাকতে পারে, তাহলে এখানে আপনি পিতামাতাকে, গুরুজনকে আপনি বড় বলবেন না ছেলেকে বলবেন বড়, কন্যাকে বলবেন বড়? লঘু গুরুর ব্যাপার আছে কিনা? তাহলে ওই যে পিতা সে যে পেল সন্তান, তাহলে কন্যা দুটো এলো কোথা থেকে? কন্যা ছেলে এলো কোথা থেকে? পিতা থেকে এসেছে। এখন সন্তান যদি বলে, হ্যাঁ বাবা তুমি বড় আমি ছোট, আর কন্যা যদি বলে, মা তুমি বড় আমি ছোট, এটা মূর্খামি কথা ছাড়া আর কিছু নাই। ঠিক তদ্রূপ সর্ব অবতার সৃষ্টির মূল কারণ যদি রাধা গোবিন্দ হয়ে থাকে, মূল পরাৎপর তত্ত্ব শাস্ত্রে তার বর্ণন দেওয়া হয়েছে। এই জন্য আমি মাঝে মাঝে বলি যে আপনারা তার মহাজন যে বাক্যগুলো শাস্ত্রে রয়েছে, শাস্ত্র তার তত্ত্বগুলো দেখুন, এরা কি ভুল বলছে? কৃষ্ণ তার ভজন করে বলে তাকে শ্রেষ্ঠ বলছেন,
রাধা গোবিন্দ তার ভজন করেন বলে শ্রেষ্ঠ বলছেন আপনার শাস্ত্র খুলে দেখুন না, বেদ আদি শাস্ত্র, উপনিষদ, পুরাণ আদি শাস্ত্র খুলে দেখুন না। এরা কি খেয়াল খুশি মতো তাকে বলছে, না শাস্ত্র বলছে তাকে? তা শাস্ত্র যদি না বলে তাহলে সে বলবে কেন? এই জন্য বর্তমান জগৎ মানে ভাবে খেয়ালে চলে, শাস্ত্রের মূল বস্তুকে ধরার চেষ্টা করবে না। ভাব এলো, যে যা বললো তা করলো, শাস্ত্র অনুশাসন শাস্ত্র দেখবেই না। এই জন্য এখানে বলে দিলেন সর্বশ্রেষ্ঠ উপাস্য কে? ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। আরাধ্য নির্ণয় করছেন শিব ঠাকুর। সেখানে যে ভগবান আরাধনানাং সর্বেশাম বিষ্ণু আরাধনা পরম, শিব ঠাকুর স্থাপন করছে। একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম, এক দেব দেবকী পুত্র এব, এক মন্তস্তস্য নামানি জানিহি, কর্মাপেক্ষং তস্য দেবস্য সেবা। শাস্ত্রের তাৎপর্যগুলো বহু কিছু দেখিয়েছে। এই জন্য বৈষ্ণব দর্শনটা পড়তে হবে। বৈষ্ণব দর্শনটা যদি না পড়ে, ততদিন আমরা বৈষ্ণবের বিরুদ্ধে বা এ নিয়েই ঝগড়া করব। এই জন্য বৈষ্ণব দর্শনটা পড়লে, এই জন্য যারা এইসব প্রতিবাদ করবে ছোট বড় করে, তারা মনে করে যে ওরা বড় একটুমুখ, তাদেরকে বলবো আপনার বৈষ্ণব দর্শনটা পড়ুন। পুরাণ উপপুরাণ বেদ আদি শাস্ত্রের প্রমাণ দিয়েই স্থাপন করা হয়েছে, সেগুলো দেখুক। এখন গ্রন্থ, সবকিছু গ্রন্থ পাওয়া যায়, তাদেরকে বলবো আপনারা পড়েন, দেখুন, বৈষ্ণব দর্শনটা জানুন। বৈষ্ণব দর্শনটা যদি আপনারা জানেন, আপনারা যার ভজন করুন না কেন, আপনারা একটা উপলব্ধি করতে পারবেন, জানতে পারবেন বহু কিছু জিনিস। এখানে সেটাই বলছেন যে শ্রীকৃষ্ণ ও রাধা হচ্ছেন উপাস্য তত্ত্বের পরাকাষ্ঠা ও চরম সীমা। এই চরম শব্দটি প্রয়োগ যাত্রার ক্ষেত্রে প্রয়োগ করা হয় নাই। চরম সীমা মানে ওর উপরে আর কোনো তত্ত্বই নাই, সীমার শেষ প্রান্ত। হরে কৃষ্ণ। আমাদের যেমন একটা সীমা থেকে আরেকটা সীমা আরম্ভ হয়, ওইখান থেকে আরেকটা সীমা আরম্ভ হয়, কিন্তু এখানে হচ্ছে পরতত্ত্ব সীমা, মানে শ্রেষ্ঠ তত্ত্বের চরম সীমা এটি। এই দুটি বস্তু, এর উপরে আর কোনো সীমা নেই। এই জন্য বললেন চরম সীমা, উপাস্য তত্ত্বের পরাকাষ্ঠা। এই জন্য পঞ্চমুখে কৃষ্ণ রাম 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 জপে ত্রিপুরারি, চতুর্মুখে ভগবান শ্রীকৃষ্ণের গুণগান কীর্তন করছে ব্রহ্মাজি। ইনার তো প্রথম বলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, বিষ্ণুও এই কৃষ্ণের নাম গুণগান করে থাকেন। তা ইনারা তো মূল, তা আত্ম যারা রয়েছে তারাও তার গুণগান কীর্তন সবই করছে। আমাদের গোস্বামীগণ কীর্তন করছেন, তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার
তোমার ইচ্ছায় বিশ্বে সৃজর সংহার। তব ইচ্ছা মতে ব্রহ্মা করেন সৃজন, তব ইচ্ছা মতে বিষ্ণু করেন পালন, তব ইচ্ছা মতে শিব করেন সংহার, তব ইচ্ছা মতে মায়া সৃজে কারাগার। কার ইচ্ছায়, কার শক্তিতে? ভগবান শ্রীকৃষ্ণের শক্তিতে। তাহারা কি এগুলো দেখে না? অবুঝ হয়ে থাকে। ভগবান মুখ দিয়েছে মানে এই নয় মুখ থেকে শব্দগুলো বের করে দিয়ে নিজেকে বাহাদুরি দেখাবো। বেদাদি শাস্ত্র রাধাকে অমৃতস্য পত্নী বলেছেন, রাধাকে অমৃতস্য পত্নী বলেছেন। এই অমৃত রসস্বরূপ ব্রহ্মস্বরূপ শ্রীকৃষ্ণ, তার কান্তাই রাধা। অথর্ব বেদও বলেন রাধে বিশাখে সহভানু রাধা। তাই রাধারানীর এই যে অষ্টজে সখী মূল যে প্রধান স্বয়ং রাধারানীর নামেই পরিচিত। রাধারানীর সহস্র নামও রয়েছে, শ্রী রাধা সহস্র নাম। কি কি নামে তিনি পরিচিতা জগতে তারও রয়েছে। কৃষ্ণ যেমন অনন্ত নাম, অনন্ত তার মহিমা, সেরকম রাধারানীর অনন্ত নাম, অনন্ত তার মহিমা, উভয়ই। আর এই কৃষ্ণ রাধা কৃষ্ণ দুই একই স্বরূপ, লীলা রস আস্বাদিতে ধরে দুই রূপ। রাধা এবং কৃষ্ণ সর্বগত একই, আলাদা নয়। অগ্নি থেকে অগ্নির তাপকে আলাদা করা যায় না, সূর্য তার কিরণকে আলাদা করা যায় না। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর কীর্তন করছেন, রাধা ভজনে যদি মতি নাহি ভেলা, কৃষ্ণ ভজন তব অকারণে গেলা। কেবল মাধব পূজয় সজ্ঞানী, রাধা অনাদর করে অভিমান। এই জন্য পরম উপাস্য এই রাধা এবং গোবিন্দ দুই একই। শাস্ত্রে যুক্তি দিচ্ছে, বলে কিরকম একজন আবার দুজন বিভক্ত হলেন কিরকম? বলে চনক মানে দ্বিদল যুক্ত, এই যে ছোলা বা মটর দানাযুক্ত যেগুলো রয়েছে দেখবেন, দেখতে লাগছে একটা, জলে ভিজে রাখুন, ফুলে উঠলো, খোসাটা খুলে দেন, দেখবেন দ্বিদল হয়ে গেছে, হয় কি না? তা বাইরে থেকে কি দেখছি? একটা। যখন ওইটি ছালটা যখন ছাড়ি দিলেন, দুভাগ হইলে, এই জন্য ডালগুলো দেখেন না দুভাগ থাকে, যেগুলো ই করা, প্রত্যেকটা দুটো করে দানা, একটাকে ফাঁক করে ই করা আছে। শাস্ত্রে যুক্তি দিচ্ছে যে এই যে দানাটা কার দানা? একটাতে দুটো হলো কি করে? দানাটা আমরা দেখছি একটা, দুটো কি করে হলো? ওর মধ্যে দ্বিদল রয়েছে, একটার মধ্যে দ্বিদল। তা কৃষ্ণ তিনি দুভাগে বিভক্ত হয়েছেন, এক স্বরূপ কৃষ্ণ আর এক স্বরূপ রাধা। এই জন্য কৃষ্ণ পরাৎপর তত্ত্ব, আর রাধাও তিনি পরাৎপর, একই বস্তু, আলাদা করা যাচ্ছে না দুইজনকে, একই।
আর কেউ যদি আলাদা বলে মনে করে সেটা ঠিক নয়। একই স্বরূপ, আলাদা না, শুধু ভিন্ন মাত্র দেহ ধারণ করেছে। লীলা বিলাস করবার জন্য, জগৎকে কৃপা করার জন্য ইনারা এলেন। তারা ইনারা যদি না আসতেন তাহলে শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্র আমরা পেতাম কি? ভগবান যদি অবতার হয়ে যদি না আসতেন, নৃসিংহ, কল্কি, বামনাদি যত অনন্ত অবতার রয়েছে, এই মাত্র 10টি অবতারকে বিষয় নিয়েছে, ভগবানের অনন্ত অবতার। তাহলে তার অবতার বলি কি আমরা জানতে পারতাম? তাহলে এই জন্য ভগবান তিনি এত কৃপাময়, এত দয়াময়, জীবকে উদ্ধার করার জন্য, কৃপা করার জন্য তিনি কত রকম রূপ, কত রকম তাকে বেশভূষা অবলম্বন করতে হলো, কত রকম তাকে চিন্তা ভাবনা করতে হলো, কেউ যেন আমার কৃপা থেকে বঞ্চিত না হয়। রাজসিক, তামসিক, সাত্ত্বিক 3 প্রকার যে জগতে ব্যক্তি রয়েছে, কেউ যেন আমার কৃপা থেকে বঞ্চিত না হয়, এই জন্য দেবদেবীর কারণে এসে উপস্থিত হলো। হরে কৃষ্ণ। দেবদেবীর অন্যান্য আধিকারী যে দেবদেবীর উৎসব কেন করা হলো? কারণটা কি? না, অনন্ত জীবের অনন্ত বাসনা, অনন্ত তার কর্মফল, সত্য রজ তম, এই 3টা জিনিস নিয়ে এই জড় জগৎকে তৈরি করা হয়েছে। এই 3টি উপাদান, সত্য, রজ, তম। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এইসব উপাদান দিয়ে করা হয়েছে। আর উপাস্য তত্ত্বকে এই জন্য সেখানে স্বয়ং ভগবান, রাজসিক, তামসিক তারা ভগবানের কৃপা থেকে বঞ্চিত কেন হবে? তাদের স্বভাবগত আলাদা, আলাদা চিত্ত, আলাদা ভাবনা, আলাদা তাদের চিন্তা ভাবনা, তারা তো ভগবানের কৃপা থেকে বঞ্চিত হয়ে যাবে। এই জন্য তিনি দেবদেবীকে প্রকট করলেন। ওরা যাতে কৃপা পায়। তার দেবীর উৎস সব কোথা থেকে? রাধারানী থেকে মূল উৎস। তাহলে আমরা মূল উৎসকে দেখবো না কি এ থেকে দেখব? এই জন্য প্রত্যেকটা জিনিস সবসময় চিন্তা করতে হয়। প্রশ্ন করা হয়েছে, আমাদের মানব কেন বলা হয়? মনুর পুত্র বলে আমাদের বলা হয় মানব। এই সূত্রে মনুকে প্রশ্ন করা হয় যে তোমার বাবাকে? আমার পিতা ব্রহ্মা। ভগবানই মনু এবং শতরূপা রূপ ধারণ করে সৃষ্টিকে কার্যে প্রকাশ করলেন ভগবত ইচ্ছাতে। তাই ব্রহ্মা সৃষ্টি করতে গিয়ে অপারগ হয়ে গেছে, পারছে না। জড় বস্তুকে তো সৃষ্টি করলো, কিন্তু চলমান করতে পারছে না, কথা বলাতে পারছে না। জড় বস্তু, তার মধ্যে চেতনা চলবে কি? যেমন যে ইঞ্জিন, সে নিজে নিজে চলবে? তাহলে তাকে চালনা করার ব্যক্তি দরকার। তাই চালনা করার জন্য ভগবান তিনি ব্যবস্থা করলেন ব্রহ্মাকে। ব্রহ্মা তখন বলে তুমি সৃষ্টি করো, আমি ওদিকে শক্তি সঞ্চারে দিয়ে পুনর্জীবিত করব। এই জন্য মাতৃগর্ভে যখন সন্তান আসে, ভগবান আত্মা রূপে তাকে পুনর্জীবিত করেন। যখন তাকে পুনর্জীবিত করেন তখন ওই সন্তান নড়ে, নড়াচড়া করে। তার আগে কোনো নড়াচড়া করে না। তখন সন্তান ধীরে ধীরে বড় হতে থাকে। মা বুঝতে পারে সন্তান এসেছে, ভালোবেসে বুঝতে পারে। কখন বুঝে? যতক্ষণ ভগবান ওই জড় বস্তুর মধ্যে আত্মা চেতনকে সংযোজন যতক্ষণ না করছে।
ততক্ষণ সে জীব চলাফেরা করতে পারে না। এই জন্য প্রত্যেকটি জীবের হৃদয়ের মধ্যে যে চেতন শক্তি, যাকে আত্মা বলা হয়, কে বসে আছে? স্বয়ং ভগবান। তার তিনি বলছে, ব্রহ্মাকে প্রশ্ন করা হলো, তোমার পিতাকে? আমার পিতা ভগবান। এই জন্য ভগবানের বিষ্ণুর নাভি পদ্ম থেকে ব্রহ্মার উৎপত্তি। এই জন্য এই ব্রহ্মা তিনি তার পিতার পরিচয় দিচ্ছেন, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। তাহলে এই জন্য বিচারটাকে দেখতে হবে। তাহলে আমরা পেয়ে গেলাম মূল উৎস ভগবান। যত নৃসিংহ আদি যত অবতার, যত উৎস আপনার দেবতার সব দেখেছেন, সব মূল কৃষ্ণ থেকে এসেছে। আর যত দেবী তত্ত্বের মূল দেবী তত্ত্ব এসেছে কে, কোথা থেকে? রাধারানী থেকে। এই দুর্গাকেও বলা হয় আদি শক্তি। নাম শুনেছে দুর্গা? আদি শক্তি মানে ছায়া শক্তি। রাধারানীর ছায়া শক্তি হচ্ছে দুর্গা। তার মূল পরা প্রকৃতিকে রাধারানী। জগতে যাহারা দুর্গার উপাসনা করেন, এ হচ্ছে ছায়া শক্তি, রাধারানীর ছায়া শক্তির উপাসনা করেন। কিন্তু রাধারানী পূর্ণ মূল শক্তি। এবার যদি আপনার বিচার করে দেখেন, যারা শক্তির আরাধনা করেন তাকে বলেন যে শাক্ত, কিন্তু যখন বিচার করে দেখবেন বৈষ্ণবগণ হচ্ছে যথার্থ শাক্ত। কেন? মূল পরা প্রকৃতি রাধা, তারই আরাধনা করে। তা এই জন্য রাধারানীর সঙ্গে সকল দেবীর চ্যানেল সংযুক্ত রয়েছে। এই জন্য রাধারানীর চরণে ফুল দিলে, তাকে সেবা করলে সকল দেবী রাধারানীর মাধ্যমে পেয়ে যায়। যেমন অগ্নিকে বলা হয়েছে সকল দেবতার মুখ। অগ্নিতে আহুতি দিলে অগ্নির মাধ্যমে সকলে পেয়ে যায়। এই জন্য আহুতি বর্ণন রয়েছে শাস্ত্রে। তাই ভগবান কৃষ্ণের আরাধনা করলে সকল যত অবতার আদি, যত দেবতাগণ আদি রয়েছেন, সকলে ভগবান কৃষ্ণের মাধ্যমে পেয়ে যায়। এ হলো বৈষ্ণব সিদ্ধান্ত। এই জন্য বলছেন মূল পরা প্রকৃতি রাধা এবং গোবিন্দের যদি আরাধনা করা যায়, তাহলে সকল দেবতাগণ দেবীগণ তারা সবকিছু প্রাপ্ত হয়ে যায়। এই জন্য বৃষভান সুতার কৃষ্ণ সেবা অতুলনীয়া। কৃষ্ণকে প্রাপ্তি করবে, কি করে প্রাপ্তি করবে, কি করে তার ভজন করতে হয়, কিভাবে তার আরাধনা করতে হয়, কিভাবে তার সাধন করতে হয়, কিভাবে তাকে ডাকতে হয়, সকল কিছুর শিক্ষার মূল মূর্তি হয়েছেন রাধারানী। সকল মূর্তি হচ্ছে রাধারানী। এই যে রাধারানীকে বলা হয় সেবা বিগ্রহ। এই ভক্ত, এগুলো বুড়োগুলোকে এখানে বকবক করতে আসে, এই একটা আমাদের বাঁধার একটি যত সব পাঠা সব উৎপাটান।
এই জন্য ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র তিনি মূল, আর রাধারানী মূল প্রকৃতি। তাই রাধারানীকে বলছে সেবা বিগ্রহ। এই রাধারানী থেকে সকল সেবার উৎস প্রকটিত হয়েছে। এই জন্য শাস্ত্রে ফলো করতে পেরেছে ভগবান এত কেন ব্রজের কথা এত বর্ণন করলেন, যে ভগবান কৃষ্ণ সকল অবতার তিনি জানেন, সেবার উৎসগুলো কে কিরকম সেবা করেন, কার কিরকম সবই তিনি জানেন। সকল সেবার উৎসকে অনুভব করেছেন রাধারানীর সেবার মাধ্যমে। কোটি কোটি যারা রয়েছে ভগবানের সেবা করে যে না সুখ ভগবান কৃষ্ণ অনুভব করেন, কোটি কোটি সেবিকার সেবা একাই পূরণ করতে পারেন রাধারানী, একাই পারেন, সমর্থ। তথাপি ভগবান বিভিন্ন প্রকার রূপ ধারণ করেছেন। তা তাদেরকে তো সুখ দিতে হবে, সেবা দিতে হবে, দেখাতে হবে জগৎকে। তাই ভগবান যেরকম রূপ ধারণ করে এসেছেন, আর রাধারানী সেরকম রূপ ধারণ করে সবাই নিযুক্ত হয়েছে। বোঝা গেল? হরে কৃষ্ণ। ভগবান যখন রামচন্দ্র রূপ ধারণ করে এলেন, তাকে সেবা করার জন্য সীতা দেবী প্রকট হয়ে গেলেন। কি রূপে? সীতা রূপে। এই যে যত আপনারা দেখতে পাবেন সবগুলো যে শক্তি যাদের মধ্যে, এই জন্য সব রাধারানী এক এক স্বরূপে সেবার নিমিত্ত প্রতিষ্ঠিত। তার কৃষ্ণ সেবা কে করতে পারে না? এহেন রাধারানী যার প্রতি কৃপা করবেন তিনি সেবা করার যথার্থ উপযোগী যোগ্যতা লাভ করতে পারে। আর রাধারানীর কৃপা যদি না হয়, কোনোদিন প্রীতিবিধান কোনোদিন সে করতে পারবে না, সেবা কোনোদিন করতে পারবে না। তাই কৃষ্ণ লীলায় আমরা দেখতে পাই রন্ধন থেকে আরম্ভ করে সব কার্যে রাধারানী মূল সমর্থ, সব দিক দিয়ে। আর এরকম যদি রাধারানীর কৃপা পাওয়া যায়, তিনি যেটুকু সেবা করবেন ওই সেবা পূর্ণ মূর্তিরূপে কৃপা অনুভব করতে পারবেন। এমনকি রাধারানীর যখন কৃপা তার মধ্যে এসে যায়, আমি কে, আমার স্বরূপগত পরিচয় কি, আমি দেখতে, আমি তো আমাকে দেখছি একটা মানুষ, আমরা আয়নার কাছে গেলে দেখতে পাই আমরা চামড়া কালো, না পরিষ্কার মুখ গোল, না দাঁত কিরকম ইত্যাদি আমরা দেখি। আয়নার সাহায্য নিতে হচ্ছে। তার এটা কোন শরীরের? না জড় শরীরের, বডির। যখন রাধারানীর কৃপা হবে, আমাদের মূল যে ভিতর যে আত্মা, তিনি হচ্ছেন প্রকৃতি। পুরুষ হচ্ছেন একমাত্র কৃষ্ণ, আর এই জগতে যত সব আছে প্রকৃতি। তখন তার স্বরূপ প্রকট করে দেয়। দেখো তোমার স্বরূপ, তুমি নিজে নিয়ে দেখো, তুমি দেখতে কিরকম, তুমি কিরকম দেখতে, দেখে নাও তোমার স্বরূপকে। তখন রাধারানীর কৃপা হলে তখন আমার আত্মার যে তার কি স্বরূপ, নিজের কি প্রকৃষ্ট স্বরূপ, সেটাই সে দেখতে পায়। তা এই জন্য ও স্বরূপটা কখন বাইরে হতে হয়? যখন জীব এ জগতে ভগবানের কৃপাতে সাধন সিদ্ধ যখন লাভ, সাধন যখন সিদ্ধ হয়ে যায়, তখন সাধন সিদ্ধের চরম যে অবস্থায় তখন তার দেহ লাভ হচ্ছে। বুঝা গেল? হ্যাঁ, তখন সে দেহের স্বরূপের পরিচয় তখন পাচ্ছে। যেমন দেখছি আমাদের গুরুবর্গ,
হরে কৃষ্ণা, তারা দেখ সব পুরুষ দেহ ধারণ করে এসেছে, তার তিনি তাহলে এটাই তার পুরো স্বরূপ হয়। আবার শাস্ত্র বলছেন তাদের মঞ্জরি রূপ রয়েছে। হরে কৃষ্ণা, তাহলে বাইরে দেখতে পাচ্ছে মূল বডি, আর এখানে দেখা যাচ্ছে যে না, তিনি মূল স্বরূপে কৃষ্ণের, হ্যাঁ, তার শক্তি, সবার শক্তি তিনি। উদাহরণ পাচ্ছি, শ্রীমান চৈতন্য ভগবান কৃষ্ণচন্দ্র রাধা চিন্তা করতে করতে চৈতন্য মহাপ্রভু রূপকে ধারণ করলেন। তিনি রাসক্রীড়াদি করছিলেন, রাধারানী তখন চিন্তা করলেন যে আজ যে সব গোপীরগণের মধ্যে দুইজনের মাঝখানে কৃষ্ণ নৃত্য করছেন, তখন তিনি ভাবলেন তাহলে কি এইসব সখীর থেকে আমার কোনো বৈশিষ্ট্য কিছু নেই? রাধারানী একটু মান হলো, রাধারানী রাসকে ছেড়ে অন্তর্ধান হয়ে গেলেন। আর যেই অন্তর্ধান হয়ে গেলেন, কৃষ্ণ রাধা খুঁজে বেরিয়ে পড়লেন, আর যারা ছিল তাদেরকে ছেড়ে তিনি বেরিয়ে পড়লেন। তিনি ক্রন্দন করতে করতে আছে, হে রাধে দেখা দাও, হে রাধে, হে রাধে দেখা দাও, রাধে রাধে। রাধা মন্ত্র জপ করছেন তিনি, রাধা চিন্তা করছেন তিনি, রাধা চিন্তায় বিভোর, খুঁজছেন। খুঁজতে খুঁজতে এসে তিনি বসছেন যমুনার সন্নিকটে একটি তেঁতুল গাছের তলায় বসে সেখানে চিন্তা করলেন, দেখি রাধা মন্ত্র জপ করি, রাধা মন্ত্র জপ করলে নিশ্চয় কৃপাময়ী রাধা আমাকে দর্শন দিবে। তাই ওইখানে রাধা মন্ত্র জপ করতে করতে কৃষ্ণের গায়ের রং হয়ে গেল। কৃষ্ণের গায়ের রং কালো ছিল তো, হ্যাঁ, রাধা চিন্তা করতে তো হয়ে গেল গায়ের রং একবারে কাঁচা সোনা। ওইখানে গৌর লীলার সূচনা সূত্রপাত। তাই আমাদের পরম গুরুদেব বিভিন্ন জায়গায় কৃষ্ণ গায়ের রং কালো, কৃষ্ণ বর্ণ। আর আমার পরম গুরু মহারাজ তিনি রাধারানীর কৃষ্ণের এই গূঢ় রহস্যকে জানাবার জন্য গৌর হরির আসার তার কি কারণ সব কিছুকে একত্রিত করে তিনি স্থাপন করলেন। রাধা চিন্তা নিবেশেন যস্য কান্তি বিলোর্পিতা শ্রীকৃষ্ণ চরণং বন্দে রাধালিঙ্গিত বিগ্রহম। কৃষ্ণদাস কবিরাজও এ মহাপ্রভুর কথাও ব্যক্ত করছেন তার গ্রন্থের মধ্যে। রাধা ভাব দূতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। যে কৃষ্ণ রাধা চিন্তা করতে করতে গায়ের রং গৌর বর্ণ বা রাধা রানীর গায়ের কাঁচা সোনা রূপ তিনি ধারণ করেছিলেন, আমরা সেই কৃষ্ণকে আমরা ভজন করি, আরাধনা করি। তাহলে বুঝতে পারলেন? হরে কৃষ্ণ। তাহলে এই জন্য শ্রীমতী রাধারানী কৃষ্ণ সেবার মূল তাৎপর্যকে প্রকাশিত করেছিল। ওখানে তিনি এইভাবে যখন রূপ ধারণ করলেন আর রাধারানী দেখলেন, তিনি এরপর তখন দুইজন মিলিত বিগ্রহ হয়ে গেল। আর এদিকে সকল সখীগণ হন্য তন্ন খুঁজতে খুঁজতে এসছে, কৃষ্ণ গেল কোথায়, কৃষ্ণ গেল কোথায়, হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ ক্রন্দন করতে করতে পাগলের মতো হয়ে ঘুরে বেড়াচ্ছে। যেটা কবির কণ্ঠে ফুটে হয়েছে, ওরে নীল যমুনার জল বল রে মোরে বল, কোথায় ঘন শ্যাম আমার কৃষ্ণ ঘন শ্যাম। ওরে নীল যমুনার জল, এই
নীল যমুনাকে গিয়ে বলছে আমার কৃষ্ণ কোথায়। বৃক্ষের কাছে গিয়ে বলছে, অন্যান্য প্রাণী তারাও ছুটাছুটি করছে, তারা যেন কৃষ্ণ বীররা দর্শনে ছুটাছুটি করছে, তাদের কাছেও প্রার্থনা করছে। খুঁইতে 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 এই তেঁতুল তলার কাছে এসে উপস্থিত হয়েছে। দেখলো কৃষ্ণ এইভাবে বসে আছে। হ্যাঁ, এবার কাঁচা সোনা হয়ে বসে আছেন তারা। ললিতা বিশাখা তা দেখতেন, ও আগত কলিযুগ। হ্যাঁ, কৃষ্ণ এইভাবে চৈতন্য মূর্তিতে গিয়ে লীলা বিলাস করবেন। তাই ওরাও তখন ললিতা এবং বিশাখা রূপ ধারণ। তার কি ছিল? পুরুষ ছিল। তারা গৌরাঙ্গ লীলা কি দিয়ে এলেন? স্বরূপ দামোদর রায় রামানন্দ। ভগবান কৃষ্ণের যত প্রকার পরিকর যারা ছিলেন, প্রকৃতি স্বরূপা আদি অন্যান্য যাহারা, সব ওই পুরুষ ব্যক্তি রূপে তিনি প্রকটিত হলেন। সব মহাপ্রভুর সেবা প্রীতিবিধান করার জন্য, কলিযুগকে উদ্ধার করার জন্য, হরিনাম সংকীর্তন প্রচার করবেন। তো তাই সকল কৃষ্ণের পরিকরগণ তারা সব মহাপ্রভুর লীলায় পুরুষ রূপ ধারণ করে এলেন। এই বিষয়ে যদি আপনারা জানতে চান, গ্রন্থ রয়েছে গৌর গণোদ্দেশ দীপিকা, রাধাকৃষ্ণ গণোদ্দেশ দীপিকা। কৃষ্ণ লীলায় কে ছিল? গৌর লীলায় কি রূপে এসে কৃষ্ণ লীলায় কি ছিল, গৌর রূপে তারা কি কি রূপ ধারণ করে মহাপ্রভুর লীলায় সহায়তা লাভ করেছিলেন, তার বর্ণন রয়েছে শাস্ত্রে। তাহলে এবার আপনারা চিন্তা করুন। তা এই জন্য রাধা গোবিন্দের কথা কি বলবো, অনন্ত তার লীলা, অনন্ত তার মহিমা। তাই কৃষ্ণের শক্তিগুলো আত্মা রূপে প্রত্যেকটি জীবের মধ্যে রয়েছে, এবং তার মধ্যে কৃষ্ণ যেমন আত্মারে ঢুকে বসলো, ওই আত্মার মধ্যে যাতে সেবা সৌষ্ঠব লাভ করা যায়, ভক্তি মিশ্রিত করেছেন রাধারানী। হরে কৃষ্ণ। ভগবান যদি আত্মারূপে এলেন, ঢুকলেন, প্রবেশ করলেন, তা রাধারানী কি রূপে প্রবেশ করলেন? ওই আত্মাতে। কৃষ্ণ যদি তিনি এই রূপে প্রকট করলেন প্রতি জীবকে সচেতন করার জন্য, তিনি আত্মা রূপে বসে রইলেন, তাহলে রাধারানী ওই আত্মার তিনি কি রূপে রইলেন? সেবার প্রতি মূর্তি ভক্তি রূপে ওর মধ্যে নিবাসিত হয়ে গেলেন। নিতাই গৌর প্রেমানন্দ। এই জন্য শাস্ত্রের বর্ণন করলেন, ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গেন পরি জায়তে। তাহলে ভক্তিটা কোথা থেকে এলো? ভক্তির উৎস রয়েছে আত্মার ভিতরে। তাহলে ওই ভক্তির মূর্তি কে? রাধারানী। বুঝা গেল? মূল পরাশক্তি রাধারানী হচ্ছে, ভক্তি প্রেমের সেবার মূর্তি হচ্ছেন তিনি। এই জন্য কৃষ্ণ যখন আত্মা হয়ে এলেন, আর রাধারানী ওই আত্মাতে সেবা ভক্তি প্রবৃত্তি রূপে রাধারানী ওর মধ্যে সংযুক্ত আছেন, এটাও জেনে রাখবেন। নিতাই গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ। তা নয় জীবের মধ্যে ভক্তিবৃত্তিটা কি করে প্রকটিত হয়? না, সাধু সঙ্গ করতে করতে, কৃষ্ণ কথা সঙ্গ করতে করতে তখন তার হৃদয়ে জাগে, আমিও কৃষ্ণ সেবা করব, আমিও ভগবানের আরাধনা করব, আমি ভগবানের প্রীতিবিধান করব। তাহলে শুধু আত্মার মধ্যে শুধু কৃষ্ণ একাই এসছে তা নয়, তার মধ্যে রাধা রানীও ভক্তিবৃত্তি রূপে ওই আত্মার মধ্যে সংযোজিত রয়েছে। কেন এক আত্মা বলা হয়েছে? রাধা কৃষ্ণ দুই একই স্বরূপ। তা কৃষ্ণ যদি দ্বিধা হয়ে আসেন, তা রাধা দ্বিধা হয়ে প্রকৃতি রূপে এসেছেন। আর জীবকে বলা হয়েছে প্রকৃতি। কি হরে কৃষ্ণ? তাহলে তার হৃদয়ের মধ্যে রাধারানী কৃপা সংযোজিত নাই? চিন্তার বিষয়। এসব তথ্যগুলো আপনারা সব জায়গায় পাবেন না।
এইসব গুড়ো জিনিসগুলো রাধা এবং কৃষ্ণ উভয় আত্মার মধ্যে সংযোজিত হয়ে বিরাজমান, ভক্তি বৃত্তিতে সংযুক্ত হয়ে সেখানে বিরাজমান। শুধু কৃষ্ণ একাই নয়, মমবংশ জীবলোকে জীবভূত সনাতন জীব আমার অংশ, কিন্তু রাধারানীও অংশী রূপে ওর মধ্যে তিনি সংযোজিত করে রেখেছেন। নাহলে জীবের মধ্যে রাধারানী কৃপাজিত ওর মধ্যে না থাকে, তাহলে বদ্ধ জীব সেবা করা প্রবৃত্তি হৃদয়ে জাগবে না। হরে কৃষ্ণ। কেন? সেবার যা কিছু তার গোডাউনে ছিল, মূল ছিল, তো ভগবান ওই সেবার প্রবৃত্তি প্রকৃতি রাধারানীকে দিয়ে দিয়েছে। বুঝা গেল? হরে কৃষ্ণ। প্রেমের ভান্ডারী আছে রাধারানী। হরে কৃষ্ণ। আমার মধ্যে যে প্রেম ভক্তি রয়েছে, আমাদের মধ্যে যেগুলো আমরা প্রকট করি, এটা জড় জড় প্রেম প্রকট করি, জড় ভাব প্রকট করি। যেহেতু জড়ের সঙ্গে আমরা ভাবনা সংমিশ্রণ আছে বলে জড় ভাব প্রকট করে। যখন তার কৃষ্ণ রাধা গোবিন্দের কৃপায় যখন তার স্বরূপের পরিচয় যখন উঠবে, তখন সে জানতে পারবে আমি কে। হরে কৃষ্ণ। তখন তার দিব্য রূপ শরীর পাওয়া যায়। এই জন্য ভক্ত যখন সাধন সিদ্ধ যখন হয়ে যায়, তখন ভগবান গোবিন্দ তখন তার নিজের পরিকর রূপে তখন তাকে নিয়ে যাচ্ছে। ও যেরকম ভাবনা করেছিল, গুরুদেবের অশেষ কৃপায়, ভগবানের অশেষ কৃপায় বস্তু সিদ্ধ যখন হয়ে গেল, তখন ওই সময় তাকে তিনি নিয়ে চলে যাচ্ছে। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর কীর্তন করছেন, ভজিতে ভজিতে সময় আসিলে এ দেহ ছাড়িয়া দিব। হরে কৃষ্ণ। সাধন ভজন করতে করতে যখন আমার মধ্যে ভগবানের কৃপা স্বরূপের যখন তখন ওই বস্তু সিদ্ধ, কখন এই সাধনে যখন সিদ্ধি লাভ করলেন, তখন ওই সময়ই তাকে ওই বস্তু সিদ্ধির মূল রূপকে প্রতিষ্ঠা করে ভগবান তাকে নিয়ে চলে যাচ্ছেন সন্ধানে। এই জন্য বলা হয় বস্তু সিদ্ধি পূর্ণ মাত্রায় চরম সীমায় পেয়ে যাচ্ছে। এই জন্য তার বৈচিত্র্যগুলো রয়েছে অতি গূঢ় রহস্য। তা এই জন্য বৃষভানু সুতার কৃষ্ণ সেবা অতুলনীয়া। এই জন্য অনেক সময় দেখে না, কেউ যদি খুব ভালোভাবে সেবা করে, আমাদের গুরুবর্গ বলতে, দেখ ও কিভাবে সেবা করছে, দেখ ওকে ফলো কর, দেখ কিভাবে সেবা করছে। রান্না শিখতে চাও, যে খুব ভালো রাঁধুনি, খুব ভালো রান্না করে, তুমি তার কাছে শিখো, ও কিভাবে তার কখন কি মুহূর্তে ফোড়ন দিচ্ছে, কখন কি করছে, কোন সময় নামাচ্ছে, কোন অবস্থায় মশলা দিতে হয়, তুমি ওর কাছে শিখে নাও, সেবার পরিপাটি শিখে নাও। সেরকম সেবা ক্ষেত্রে আমরা কাকে ফলো করি না, যারা সেবা পরিপাটিতে পারদর্শী, হরে কৃষ্ণ, তাকে ফলো করতে বলা হয়েছে। কিন্তু আমরা জলজীব কাকে ফলো করি? জড় বস্তু যে অতটাই না, সবগুলো আমাদের কাছে দুর্গন্ধ জিনিসগুলো হিত হয়ে এসে যায়, ভালো জিনিসটা আমরা নিতে পারি না। হরে কৃষ্ণ। খারাপ জিনিসটা আমরা যত তাড়াতাড়ি ক্যাচ করতে পারি, কিন্তু ভালো জিনিসকে আমরা অত ক্যাচ করতে পারি না। হরে কৃষ্ণ। হ্যাঁ, তাহলে এই জন্য রাধারানী যদি না আসতেন, কৃষ্ণ যদি প্রকাশ যদি না করতেন, তাহলে সেবার যে পরিপাটি আমরা কোনোদিন উপলব্ধি করতে পারতাম না, জানতে পারতাম না। তা রাধারানীকে এই জন্য স্পেশাল মূর্তি রূপে নিজে তাকে প্রকাশ করলেন সেবাদান করার জন্য, জড় জগতের জন্য নয়, ভগবান কৃষ্ণের সেবার নিমিত্ত। এই জন্য বৈষ্ণব গেল, দেখো সারা জীবন সংসারে সেবা করে করে এলে, ঠিকই আছে, এবার একটু রাধা গোবিন্দের একটু সেবা করো নিজ হাতে। ওই হাত দিয়ে তো তুমি অনেকের সেবা করেছ, সেবা করে করে একবারে হয়ে গেছো, অপারগ হয়ে যাচ্ছ, ধীরে ধীরে বয়স হচ্ছে তার পাচ্ছ না, ধীরে ধীরে। এবার ঠিক গোবিন্দের একটু সেবা করে দেখো, কেন গোবিন্দ যে আমাকে সেই প্রবৃত্তি সেবা দিয়েছিলেন, এবার একটু গোবিন্দের সেবা করে তোমার মানব জন্মকে তুমি ধন্য করো।
মানব জনম ধন্য করো। তাহলে তোমার মনুষ্য জীবনের সার্থকতা উদ্দেশ্য সিদ্ধি হবে, নচেত হবে না। এই জন্য ভগবান কৃষ্ণ তিনি এরকম ধরনের কৃপালু, এমন দয়ালু, তাই তিনি এই জগতে যখন তিনি এলেন, এবার তিনি নিত্যভাবে স্বরূপে থেকে গেলেন। এক স্বরূপে রাধা আর এক স্বরূপে কৃষ্ণ, এই নিত্য থেকে গেলেন, নিত্য। আর এদার ওদার হচ্ছে না, নিত্য থেকে গেলেন এক স্বরূপে, দুজন থেকে গেলেন পূর্ণ শক্তি, পূর্ণ শক্তিমান রূপে। এই জন্য একে আর পরিবর্তন করছেন না ভগবান, জীবকে কৃপা করার জন্য নিত্য রেখেছেন পাশে। তাই এখানে ছিল ভক্তি বিনোদ ঠাকুর বলছে, রাধা ভজনে যদি মতি নাহি ভেলা, কৃষ্ণ ভজন তব অকারণে গেলা। তুমি রাধা ভজন যদি না করো, তার কৃপা যাঞ্চা যদি তুমি না করো, তাহলে কৃষ্ণ তোমার প্রতি প্রসন্ন হবে না, তুমি কৃষ্ণ কৃপা থেকে বঞ্চিত হবে। কেবল মাধব পূজয় সজ্ঞানী, রাধা অনাদর করই অভিমানী। যার অভিমান শুধু কৃষ্ণের ভজন করে, আমার রাধারানী ভজন করে না, তার অত্যন্ত অভিমানী। হরে কৃষ্ণ, তার অত্যন্ত অভিমানী। এই জন্য বলছেন কেবল মাধব পূজয় সজ্ঞানী, তাকে বলছে অজ্ঞানী। রাধা অনাদর করই অভিমানী, আমার রাধারানীকে অনাদর করে, সে অভিমানী। কেন? ওই অভিমান আছে বলে আবার রাধারানী কেউ অনাদর করছে তারা। এই জন্য সেখানেই বর্ণন দিচ্ছে, রাধারানীর কৃপা না পেলে কৃষ্ণ কৃপা কোনোদিন পাওয়া যায় না। যারা অজ্ঞানী, তারা জানে না রাধারানীকে, যারা বাদ দেয়, রাধারানী যারা সেবা করে না, যুগল সেবা যারা করে না, তারা অজ্ঞানী। শুধু যদি কৃষ্ণ সেবা করে অজ্ঞানী, তিনি সাধন সম্বন্ধে তার এখনো পরিপক্ক হয়নি, তিনি জানে না। তা তুমি যথার্থ যদি কৃষ্ণের পরিপাটি সেবা করতে চাও, ভগবানের কৃপা লাভ করতে চাও, রাধারানীর কৃপা প্রার্থনা করবে। আর রাধারানীর কথা বলতে গিয়ে কৃষ্ণ বলে দিয়েছে, সে রাধয়া কৃপা বিনা কৃষ্ণ সেবা ন লভ্যতে। রে রাধারানী, তোমার কৃপা বিনা আমার সেবা তো করতে পারো, আমাকে প্রাপ্তিও হতে পারবে। এই জন্য রাধারানীর অবশ্য কৃপা প্রয়োজন। তাই আমাদের মহাপ্রভু এই যুগল উপাসনার জিনিসটাকে মহাপ্রভুর প্রচার মাধ্যমে এলো। বুঝা গেল? আগে যারা শুধু শুধু মাধবের পূজা করতে, একাই, রাধারানী অতটা ছিল না। প্রত্যেকটা মন্দিরে দেখবে রাধারানী নাই। মহাপ্রভু এসে এই যুগল উপাসনার কথা বিশেষভাবে বর্ণন দিলেন, শাস্ত্রের গুরু রহস্যকে বর্ণন করলেন। এই জন্য ওখানে কীর্তন বলছেন, যদি গৌরাঙ্গ নহিত তবে কি হইত, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানাত কে মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার, বরজ যুবতী ভাবের ভকতি শকতি হইত কার। মহাপ্রভু যদি না আসতেন, এ রাধা গোবিন্দের যুগল ভজনের গুড় রহস্য কে জানাতো? বৃন্দাবনের মহিমা কে জানাতো? বৃন্দাবনে যে আপনারা যে গিয়ে যে এখন যেসব স্থানে কৃষ্ণ কোথায় কি লীলা আদি বিলাস করেছেন, তার ইতিবৃত্ত কথা কি করে জানতেন? মহাপ্রভু যদি ষড়গোস্বামীকে না পাঠাতেন, রাধাকুণ্ড শ্যামকুণ্ডকে আমরা কি করে জানতাম? মহাপ্রভু যদি না প্রকাশ করতেন। হরে কৃষ্ণ। আর বিশ্বে যে হরিনামের প্রকাশ হলো, রাধা গোবিন্দের সেবা বিস্তার হলো, মহাপ্রভু যদি না আসতেন কে জানাতো? তা এই জন্য মহাপ্রভুর যদি তার গুণ মহিমা কৃপা আলোচনা
আমাদের অবশ্যই অনুভব করা উচিত, জানা অবশ্যই উচিত। এই জন্য মহাপ্রভুর কৃপা না পেলে রাধারানী কৃপা, গোবিন্দের কৃপা অনায়াসে পাওয়া যাচ্ছে না। এ হলো গৌড়ের ভজনের রহস্য। নিতাইয়ের চরণ সত্য, তাহার সেবক নিত্য, নিতাই পদ সদা কর আস, নরোত্তম বড় দুঃখী, নিতাই মরে কর সুখী, রাখো রাঙা চরণের বাস। নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধর নিতাইয়ের চরণ দুখানি। এই জন্য গৌর নিতাইয়ের ইনাদা কৃপা না পেলে আমরা কোনোদিন সাধন ভজনে অগ্রসর হতে পারি না, পারবো না। তাই আমাদের গোস্বামীগণ গৌর নিত্যানন্দ প্রভু তার অনুগত জনের অনুসরণে তাদের কৃপার মাধ্যমে রাধা গোবিন্দের সেবা লাভের কথা তারা জানিয়েছেন, বুঝিয়েছেন। সেই হিসাবে আমাদের গৌড়ীয় গুরুবর্গগণ সেইভাবে পরম্পরা অনুযায়ী অদ্যাপিও সেই আদর্শকে তারা নিজের জীবনে ধারণ করে সেবা অনুপ্রাণিত করতে চাচ্ছেন। যা আপনারাও সেই রাধা গোবিন্দের কৃপা লাভ করুন, গৌর হরির কৃপা লাভ করুন, তাহলে আপনাদের মনোবাসনা অবশ্যই পূর্ণ হবে। এইভাবে বর্ণিত রয়েছে। যাই হোক, তাহলে আমরা জানতে পারলাম সর্বশ্রেষ্ঠ উপাস্য কে না, রাধা গোবিন্দ। তিনি হচ্ছেন সর্ব উপাস্যের শ্রেষ্ঠ উপাস্য বলা রয়েছে। যাই হোক, সে রাধা গোবিন্দের চরণে, মহাপ্রভুর চরণে, সকল বৈষ্ণব বৈষ্ণববৃন্দের সকলের চরণে নিবেদন, আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন এইভাবে হরিগুরু বৈষ্ণব রাধা গোবিন্দের গৌর হরির গুণগান কীর্তন করে যেন আমার পাপিষ্ঠ অধম জনমকে যেন আমি ধন্য করতে পারি, এই প্রার্থনা করে সকল বৈষ্ণব বৈষ্ণবী সকলের চরণে দণ্ডবৎ প্রণাম করে এখানে রাখি। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama, Rama Rama Hare Hare. Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama, Ram Ram Hare Hare। সবাই বলো হরে কৃষ্ণ, হাত টানতে কীর্তন করো। Krishna Krishna Hare Hare, Hare Rama, Rama Rama Hare Hare। Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama, Ram Ram Hare Hare। Krishna Krishna Hare Hare, Hare Rama, Rama Rama Hare Hare। Bolo Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama, Ram Ram Hare Hare। Hare Krishna,
Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Krishna Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Jai Gaur Hari Bol Hari Bol Hari Bol Hari Bol Hare Hare